মানে অবস্থা দেখে তো বুঝতে পারতেছি যে মানে খুব খারাপ অবস্থা। বিগত সময় আমি অনেক বছর যাবত এদিকে এই রোডে আমি যাতায়াত করি, কিন্তু এত এত হ্যাসেল কখনো পোহাতে হয় না। প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি, যে জায়গায় ছিলাম 1 ঘন্টা আগে এখনো ওই জায়গায় আছি। সত্যি কথা বলতে আসলে দেশে যা পরিস্থিতি, মানুষ আসলে অনেক ভোগান্তি ভুগছে। যেরকম আমি আমার পরিবার নিয়ে ধরে যাচ্ছি, আমার একটা আনন্দ ব্যাপার আছে। এরকম সবসময় লোকাল গাড়িগুলো থাকে, আজকে হঠাৎ করে কোনো লোকাল গাড়ি নেই। আমি একবার জিজ্ঞেস করলাম, তারা বলতেছে যে না, এখানে সিন্ডিকেট হয়েছে, তারা ভাড়া বেশি যাচ্ছে দেখে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য গাড়িগুলো আসতেছে না। যত গাড়িগুলো আছে বর্তমানে, লোকাল হোক আর সিটিং হোক, প্রতিটা গাড়ি কোম্পানি কর্তৃপক্ষ জানাতে চাই যে আপনারা এমন কোনো ভাড়া নেবেন না যেটা আসলে যাত্রীর জন্য জুলুম হয়ে যায় বা ভোগান্তি পরিণত হয়। আপনারা সেই ব্যবস্থা নেবেন। আর আইনগত ব্যবস্থা বলতে আসলে সবসময় থাকে না, মানুষ যখন সমস্যা পড়ে যায় তখন এগুলো মোকাবেলা করে, এর আগে কিন্তু আসলে মোকাবেলা করে না। বিগত সময় আমি অনেক বছর যাবত এদিকে এই রোডে আমি যাতায়াত করি, কিন্তু এত এত হ্যাসেল কখনো পোহাতে হয় না। ইচ্ছা করে বলতে ইচ্ছা করে কিনা জানি না, প্রশাসনের হয়তো গাফিলতি থাকতে পারে অথবা সরকারের কোনো গাফিলতি থাকতে পারে, কিন্তু এই ধরনের কাজকর্ম বা এই ধরনের তত্ত্বাবধান কখনোই কাম্য নয় আসলে। হ্যাঁ, এই জিনিসটা আসলে ট্রু। এখন পর্যন্ত আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এখানে লোকাল গাড়ির অভাব থাকে না আসলে। লোকাল গাড়ি যদি থাকতো যাত্রীর চাপ অনেকটা কমে যেত, ভাড়া একটু বেশি নিলেও যাত্রীর চাপ কমে যায়। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি, এখন পর্যন্ত সকাল থেকে লোকাল গাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা একটা করে আসতেছে, যার ফলে হয় কি, লোকাল গাড়ির উপর চাপ যেরকম ছিল ওইরকমই আছে, কিন্তু এদিকে ভাড়া আবার ঠিকই বেশি নিচ্ছে। এখানে আবার যাদের সিটিং সার্ভিস আছে ওনারা পোষাতে পারছে না বলতে আপনার ওনারা ট্যাকেল দিতে পারছেন না। বাসের তুলনায় যাত্রী অনেক বেশি, 3 ঘন্টা পর পর একটা করে বাস আসে, কিন্তু যাত্রী নেই সেক্ষেত্রে। হ্যাঁ, ভাড়া 450 টাকা করে এখানে টাঙানো রয়েছে। এখন যতটুকু জানি আসলে বেশ কয়েকটা অভিযান আসলে চালাচ্ছে, আমরা দেখছি ম্যাজিস্ট্রেট এবং আর্মিরা অভিযান চালাচ্ছে। সম্ভবত 450 টাকায় নিবে, বাড়তি নেওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। সাড়ে 8টা থেকে বাসা থেকে বের হয়েছি, ঠিক আছে। তো এখানে আসার পর 3 ঘন্টা মানে লাইনে দাঁড়ানোর পর 3 ঘন্টা পর টিকিট পেয়েছি হাতে। তারপর হচ্ছে টিকিট মানে হাতে পাওয়ার পর 2 ঘন্টা, এখন প্রায় 3 ঘন্টা হবে, এখনও মানে বাস নাই না। মানে অবস্থা দেখে তো বুঝতে পারতেছি যে মানে খুব খারাপ অবস্থা। এরকম পরিস্থিতির মতো কখনো পড়ি নাই। মানে এর আগেও তো ঈদে মানে রোজা ঈদ ছিল, তো ঈদের সময় গেছি, কিন্তু এরকম মানে বাজে অবস্থা কখনোই হয় নাই। সেটাই তো মানে কি বলবো, আদৌ কি বাসা যেতে পারবো কিনা সেটার মানে খুব চিন্তায় আছে। আর হচ্ছে মানে এখনো বাস আসে নাই।